নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে খাসির মাংস। অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম কালারের এবং যেরকম ফিটনেসের খাসির মাংসটা করা হয়, খুব কম সময়ের মধ্যে আমি এমনকি কম উপকরণ দিয়ে সেই মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, সর্ষের তেল দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ। এবার মটনটাকে ভালো করে মেখে নিচ্ছি। মটনটা মেখে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। আর এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 4টে হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে মটনে কোনো রকম জলের ব্যবহার আমি করব না। আর অবশ্যই মনে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। আদা দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, 1/2 ইঞ্চি মতো আছে। এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুনও এখানে বড় সাইজের রসুন ছিল, সেটাকেই আমি একটু স্লাইস মতো করে কেটে নিয়েছি। এখানে 4টে রসুন আছে কোয়া দিয়ে দিলাম। আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। এবার এটা পেস্ট করে নিচ্ছি। এরপর ওই একই মিক্সি জারের মধ্যে একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি, সেটাও কিন্তু দিয়ে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর সামান্য দারচিনি স্টিক। 2-3 সেকেন্ড পরে ভালো একটা সুগন্ধ বেরোবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরেই কিন্তু এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে। এই সময় কয়েকটা মশলার ব্যবহার আমি করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। পেঁয়াজের সাথে এবার মশলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন, নাহলে মশলা পুড়ে যাবে। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু আগে আমি সেদ্ধ করে নিচ্ছি, সেহেতু কিন্তু এখানে মশলাটা টেস্ট আনতে হলে পরে কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মশলাটা খুব ভালো করেই কষাতে হবে। মশলাটা মিনিটখানিক কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু এই মশলাটা কষাতে হবে। 1 মিনিট ধরে আদা রসুন আর মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এরপরও আরও মিনিট খানিক ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে যখন তেল তেল মতো রিডিউস করে যাবে, তখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে বড় চামচের 2 চামচ টক দই হবে আছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবো। টক দইটা দেওয়ার পরেও আরও মিনিট খানিক ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অপরদিকে মটনটা সেদ্ধ হওয়ার পরে আমি দেখাচ্ছি জল ছাড়াও কিন্তু মটন থেকে দেখুন কতটা কিন্তু জল বেরিয়েছে। মশলা থেকে তেলটা রিডিউস করে যাওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা মটনটা কিন্তু দিয়ে দিচ্ছি। মটনটা দিয়ে দেওয়ার পরে এবার মশলার সাথে মটনটাকেও কিন্তু একটু মিনিট 5 ধরে মিডিয়াম টু লো ফ্লেম করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মটনটাকে 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। তো এতটা কষা কষা মাংস কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় না, বেশ পাতলাই হয় একটু। তো তার জন্য একটুখানি গ্রেভিটা বাড়ানোর জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এখানে মাটনটাকে আমি এরকমটাই রাখবো গ্রেভিটা। তো নামিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে সাধারণত এরকমই গ্রেভি থাকে, সেমি গ্রেভি, খুব ঝোলও নয় আবার একদম কষাও থাকে না। তবে এবার নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে আরও মিনিট 2-1 জন্য।
এইভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে খাসির মাংস খুব কম সময় এবং কম উপকরণে কিন্তু ঘরেতে তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।